আব্বা, আপনার সামনে আপনার মেয়ে আমার ঘর জামাই বলে খোটা দিল, আপনি কিছুই বলেন না। আমি যদি সত্যি সত্যি ঘর জামাই না থাকতাম, আরে লাথি মারে ওর বাপের নাম বলে দাও। কি করে তুমি জামাই? এইটা তো খুব খারাপ কথা কইলা, কাপড় খাওয়ার মতো কথা বললা। তুমি এখনো দাঁড়ায় আছো, মারো না কেন? তুই মারানো অনেক জানাইছিস। এই আমার বাপের পটে তুই ঘর জামাই কিভাবে বাসছিস? হ্যাঁ তুই যাবি? বল, তুই যাবি বাসা থেকে? না, আমি জীবনে যাবো না। আমার শ্বশুর শাশুড়ি, আমার জান, আমার কলিজা, তাদের ছাড়া আমি সুইজারল্যান্ড গিয়েও শান্তি পাবো না। দম বন্ধ হয়ে মারা যাবো। তুই দম বন্ধ হয়ে মারা যা। আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। আমি আমার কথা চুপ, তুই দম আটকে মরবি না, এখানে মর। আর আমি আমার বয়ফ্রেন্ড শিমুল আছে না, শিমুলের সাথে চলে দিতেছি, ওরে বিয়ে করতেছি। আজকে থেকে শিমুল আমার জামাই। আমি তোরে ডিভোর্স লেটার পাঠাই দিবো, একদম সাইন করে দিবি। আর সাইন না করলেও সমস্যা নাই, 3 মাসে অটো এমনিই তালাক হয়ে যায়, ঠিক আছে? আব্বু, আব্বু, আমার বউ, আব্বু। তোমার বউ নাকি ভাগছে? শোনো, আমার লগে লজ্জা পাওয়ার কিছু নাই। তোমার বউ কিল্ডিগা ভাগছে, আসল কাহিনী খেলে আমার লগে শেয়ার করো। পুরুষ মানুষের কোনদিন বউ লাগে? মিয়া, বউ তো ভাগে পুরুষ মানুষই। আমরা পুরুষ মানুষ, একটা বউ ভাগবো, 10টা বিয়ে করবো। আমরা সিংহ পুরুষ। একটা বউ ভাগবো, 10টা বিয়ে করবো। একটা রাখতে পারে না, আবার তো শিখো পুরুষ। তাই না? তুমি তো কোনো পুরুষই না। আমি পুরুষ না, আমি বেডি মানুষ। আমার বিয়ে করেন।